আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দুইটা সূরা নিয়ে কথা বলবো, সূরা নাস এবং সূরা ফালাক। এটা আমাদের জীবনে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া দুইটা গিফট। এবং এই দুইটা সূরার অর্থ আমরা যখন জানবো এবং এই দুইটা সূরার অ্যাপ্লিকেশন আমাদের জীবনে কিভাবে হয় সেটা যখন আমরা বুঝতে পারবো, তখন ইনশাআল্লাহ আমাদের জীবনযাত্রার মান এই সূরা দুটো ব্যবহার করে আমরা অনেকটাই পাল্টে ফেলতে পারি। তো চলুন আমরা সূরা ফালাকের নাজিল হওয়ার পিছনের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ রাসূল, তাকে একবার আক্রমণ করা হয় জাদুর মাধ্যমে। এবং আমরা বুখারী শরীফ, মুসলিম শরীফের বিভিন্ন হাদিস থেকে এই ঘটনার কনফার্মেশন পাই। মূলত ঘটনাটা যেটা হয়েছিল, হঠাৎ করে এক সময় আমাদের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুর্বল হয়ে গেলেন এবং তিনি কিছু ফিল করতে পারছিলেন যেগুলো উনি করেননি, কিন্তু উনার মনে হচ্ছিল এমন এমন কিছু কাজ আমি করেছি। উনার প্রতিদিনের জীবনের মান খারাপ হতে লাগলো এবং ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং সেই দোয়ার রিপ্লাই হিসেবে দুজন ফেরেশতা এসে তার মাথার কাছে এবং পায়ের কাছে বসে কথোপকথন করলেন। তার মাধ্যমে, সেই কথোপকথনের মাধ্যমে তিনি জানতে পারলেন যে তাকে জাদু করা হয়েছে এবং এই জাদু করে একটা চিরুনির মাধ্যমে, চিরুনির দাঁতের মাধ্যমে এবং তার চুলের মধ্যে চুল সংগ্রহ করে সেটার মধ্যে গিট দেওয়া হয়েছে, 11টার মতো গিট দেওয়া হয়েছে এবং এই জাদুটা করে এই যেই চুলটার মধ্যে জাদু করা হয়েছে এটাকে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই কূপের লোকেশনটাও জানা গেল এবং তিনি পরে সাহাবীদের গিয়ে নিয়ে সেটা উদ্ধার করলেন এবং এরপরেই তিনি আল্লাহর কাছ থেকে দুটা সূরা নিয়ে ফিরে আসলেন ঘরে। এই দুটো সূরাই ছিল সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রোটেকশন শিল্ড হিসেবে দিয়েছিলেন। এই দুটো সূরার এখন আমরা ব্যাখ্যা জানবো। সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় চাই উষার রবের কাছে। উষার রবের কাছে, এখানে উষা শব্দটা ব্যবহার হয়, আমরা সাধারণত জানি উষা মানে সকাল, কিন্তু ফালাক শব্দের যেই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বা অ্যাপ্লাইড মিনিং সেটা হচ্ছে এমন কিছু যেটা আলোর মাধ্যমে, আলো যখন অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়ে সেটাকে বলে ফালাক। আলো বিদীর্ণকারীর রবের কাছে আশ্রয় চাচ্ছি। শুরুতে সূরা ফালাকের মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, মানে যেগুলো দিয়ে আমাদের অনিষ্ট হয় সেগুলো আল্লাহরই সৃষ্টি। যেই সমস্ত জিনিস আমাদের অনিষ্ট করছে তাদের রবের কাছেই আমরা সাহায্য চাচ্ছি। আমাদেরও রব একই রব, কারণ আমরা সূরা ইখলাস পড়লে জানতে পারি যে আল্লাহই একমাত্র, আর কেউ নেই। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, মানে আমরা ডার্কনেসের, অদৃশ্য এবং দৃশ্য সব কিছুরই অনিষ্ট থেকে আমরা রক্ষা চাচ্ছি। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে, মানে যখন ডার্কনেস যখন ছড়িয়ে পড়ে সেই মোমেন্টটা থেকে, সেই ইভেন্টটা থেকে আমরা আল্লাহ পাকের কাছে রহম চাচ্ছি। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং গিটে ফুৎকারকারীদের অনিষ্ট থেকে। এখানে স্পেসিফিক্যালি যারা জাদু করে তাদের কাছ থেকে আমরা আমাদের রবের কাছে সাহায্য চাচ্ছি। এবং শেষ আয়াতটা হচ্ছে ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই হিংসা জিনিসটা কতটা খারাপ, কোন লেভেলে যেতে পারে আমরা এই সূরাটা পড়লে বুঝতে পারি। আল্লাহ তাআলা একটা আয়াত দিলেন যেখানে আমরা শুধুমাত্র হিংসুকের হিংসা থেকে রক্ষা চাচ্ছি যখন সে হিংসা করে। অর্থাৎ কেউ যখন আমার প্রতি হিংসা করবে তখন সে হিংসাত্মক হয়ে যে সমস্ত কাজ করবে সেই সমস্ত কাজ আমার উপরে যাতে কোনো রকমের ইফেক্ট করতে না পারে, সেই কারণে আমি আল্লাহর কাছ থেকে রক্ষা চাচ্ছি। এই ছিল সূরা ফালাকের অর্থ। এটা ছিল বাহ্যিক, এক্সটার্নাল যত খারাপ আমার সাথে হতে পারে এই খারাপ থেকে আমরা রক্ষা চাইলাম। কিন্তু আমাদের খারাপের আরেকটা লেভেল আছে, আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লেয়ার। অর্থাৎ সূরা ফালাক যদি ম্যাক্রো লেভেলে প্রবলেমগুলোকে সলভ করতে সাহায্য করে, সূরা নাস মাইক্রো লেভেলে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে সাহায্য করবে। চলুন দেখি কিভাবে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন
আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। নাস শব্দের অর্থ মানুষ, আমরা এখানে মানুষের রবের কাছে সাহায্য চাচ্ছি। মালিকিন নাস, দ্বিতীয় আয়াতে আমরা বলছি আমরা মানুষের অধিপতি বা মালিকের কাছে সাহায্য চাচ্ছি। ইলাহিন নাস, আমরা মানুষের ইলাহ বা উপাস্যের কাছে সাহায্য চাচ্ছি। দেখুন এখানে তিনটা স্তরে আমরা আল্লাহ তাআলাকে তিনটা পরিচয় দিয়ে ডাকছি। প্রথমে আমরা বলছি মানুষের রব, তার কাছে সাহায্য চাচ্ছি। তারপরে বলছি মানুষের অধিপতি মালিকের কাছে, আল্লাহ পাকের তিনটা নাম আমরা এখানে নিচ্ছি। এবং তারপরে বলছি ইলাহিন নাস, মানুষেরই ইলা বা উপাস্যের কাছে। মানে আমরা বলছি যে আল্লাহ পাক মানুষের রব, আল্লাহ পাক মানুষের মালিক, আল্লাহ পাক মানুষের ইলাহ। এরপরে শুরু হবে আসল প্রোটেকশন। এবার আমরা কিসের বিপরীতে সাহায্য চাচ্ছি সেটা আমরা বলবো। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। অর্থাৎ আমরা এমন একটা পার্সোনালিটি বা ক্যারেক্টারের কাছ থেকে, মানে ক্যারেক্টারের বিপরীতে সাহায্য চাচ্ছি আল্লাহর কাছ থেকে, আমাদের রবের, আমাদের মালিকের, আমাদের ইলাহ কাছ থেকে, যে কিনা কুমন্ত্রণা দেয় কিন্তু সে আত্মগোপন অবস্থায় কুমন্ত্রণাটা দেয় এবং কুমন্ত্রণা দিয়ে সে আমাদের অনিষ্ট করে, অর্থাৎ আমাদের খারাপ করে। আমরা সেটার এগেনস্টে আমাদের রব, মালিক এবং ইলাহর কাছে সাহায্য চাচ্ছি। এবার আসুন দেখি যে কুমন্ত্রণাটা কিভাবে দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এখানে দেখা যাচ্ছে মানুষ মেনশন করে তার অন্তরের কথা বলা হচ্ছে, অর্থাৎ ডিরেক্টলি অন্তরে কুমন্ত্রণা দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা এটার অনেক ব্যাখ্যায় আসে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শুনি, অনেকের গীবত শুনি, অনেকের কাছ থেকে অনেক রকমের সাজেশন নেই, সেটা নিয়ে আমরা ভাবি মনে মনে। কিন্তু এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের অন্তরে কুমন্ত্রণা মানে কি, আমাদের অন্তরে যত রকমের থটস বা ইনফরমেশন আসে সবই যে আমাদের নিজস্ব পার্সোনাল থটস, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এমন হতে পারে যে এই কুমন্ত্রণাটা বাহির থেকে কোনো এক আত্মগোপনকারী আমাদের এমন একটা টেকনোলজিতে দিচ্ছে যে ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। এবং এখন বর্তমান সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি, সায়েন্সের অতটুকু অগ্রগতি হয়েছে যে আমরা এখন টেলিপ্যাথিক কমিউনিকেশন সিস্টেমকে ব্যবহার করে অনেক রকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। আমরা যদি নিউরোলিঙ্কের ব্যাপারে একটু রিসার্চ করি ইন্টারনেটে, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে এখন মানুষের মনের চিন্তাকে পড়ে ফেলে সেটা দিয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে কম্পিউটার কাজ করে। এবং সামনের বছরগুলোতে এই নিউরোলিঙ্ক কোম্পানি, ইলন মাস্কের নিউরোলিঙ্ক কোম্পানি এটাও বলছে যে তারা মানুষকে সরাসরি ওই মেমোরি কার্ডের মতো মানুষের ব্রেনে ডাটা দিতে সক্ষম হবে। এটা তাদের প্ল্যান এবং তাদের গোল আগামী কয়েক বছরের। তো এই ওয়াসওয়াসা, আমি যেটাকে বলি ওয়াসওয়াসা টেকনোলজি, সো এই ওয়াসওয়াসা টেকনোলজি কিন্তু অলরেডি এখন অ্যাপ্লাইড সায়েন্সে চলে এসেছে। তো আমরা বুঝতেই পারছি যে এটা যদি এখন মানুষই করতে পারে, তার মানে আল্লাহ তাআলার অনেক মাখলুক আছে, অর্থাৎ আমরা দেখবো একটু পরে কারা এটা করতে পারে, যারা কিনা এভাবে আমাদের সরাসরি আমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে। মানে আমাদেরকে নেগেটিভ থটস, আমাদের সাথে কথা না বলেও আমাদের ভিতরে নেগেটিভ থটস ইমপ্লিমেন্ট করে দিতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্যে থেকে। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিচ্ছেন, মানে আমরা অদেখা জগতের যেই নেতিবাচক ফিসফিসানি, সেটা হচ্ছে জিনদের, এবং আমাদের চারপাশের মানুষের টক্সিক প্রভাব, বা আমরা যখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করি তখন দেখতে পাই যে এনএলপি টেকনিক আছে, যেটাকে বলে নন লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। অনেক মানুষ এনএলপি টেকনিকের মাধ্যমে বা হিপনোটিক টেকনিকের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু আমাদের ভিতরে থট ইমপ্লিমেন্ট করতে পারে। এছাড়াও টেলিপ্যাথিক কমিউনিকেশন আছে, আরও অনেক আধ্যাত্মিক টেকনোলজিও আছে যেগুলোর মাধ্যমে মানুষের ভিতরে থটস ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এই সমস্ত যেই সমস্ত ওয়েই আছে আমাদের ভিতরে বিভিন্ন রকমের থটস ইমপ্লিমেন্ট করার, সেটা নেগেটিভ পজিটিভ যেটাই হোক, আমরা নেগেটিভ সমস্ত থটস ইমপ্লিমেন্টকারীদের এই ইমপ্লিমেন্টেশন থেকে আল্লাহর কাছে রক্ষা চাচ্ছি। তো এটা হচ্ছে ইন্টারনাল যেই অ্যাটাক, সেই অ্যাটাক থেকে আমরা আল্লাহর কাছে রক্ষা চাচ্ছি। এখানে টোটাল 2টা সূরায় টোটাল 11টা আয়াত। আবার কাকতালীয়ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, সেখানেও সেই চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিটি আয়াত পড়ছিলেন, একটি করেই গিট খুলে যায় এবং তিনি আলটিমেটলি সুস্থ হয়ে যান, সেই প্রবলেম থেকে তিনি বেরিয়ে আসেন আল্লাহর রহমতে, এবং তারপরে এই প্রবলেমটা আর হয় না।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আল্লাহ পাকের একটা ফোর্স ফিল্ড বা আমরা যেটাকে বলি শরীর বন্ধ করার সিস্টেম, মেটাফিজিক্যাল শিল্ড, আমরা এই দুইটা সূরা এবং আমরা জানি আরেকটা সূরা আছে সূরা ইখলাস, এই তিনটা সূরার মাধ্যমে আমরা আমাদের চারদিকে একটা পজিটিভ ফোর্স ফিল্ড তৈরি করে ফেলতে পারি। তো এই ছিল সূরা ফালাক এবং সূরা নাসের বাংলা মর্মবাণীর ব্যাখ্যা। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আমরা সামনে এই সূরাগুলোর আরো কিছু ইমপ্লিকেশন নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।